দেখুন কিভাবে এই দুষ্ট তান্ত্রিকের কারণে এক নিরীহ শিশুকে হত্যা করা হলো। আসলে গ্রামের মন্দিরের ঘণ্টা বাজলে খেলাধুলার মতো কিছু শিশু তৎক্ষণাৎ সেই দিকে দৌড়ে যায়, কিন্তু এটা কোনো সাধারণ ঘণ্টা নয়। এটা ছিল গ্রামে পূজিত দেবী মা কালীর মন্দিরের ঘণ্টা। আর আজ গ্রামের সব মানুষ এই মন্দিরেই জড়ো হয়েছে, কারণ আজ গ্রামের শান্তির জন্য দেবী মাকে বলি দেওয়ার দিন। যখন কুলের প্রধান সেই তান্ত্রিককে জিজ্ঞাসা করে আমাদের কাকে বলি দিতে হবে, তখন তান্ত্রিক বলে যে গ্রামের মধ্য থেকে একজন মানুষকে বলি দিতে হবে। এটা শুনে গ্রামের লোক ভয় পেয়ে কেঁপে ওঠে। ওরা কিছু বলার আগেই তান্ত্রিক একটি লেবু তুলে আকাশে ছুঁড়ে দেয় এবং বলে এই লেবু যার মাথায় গিয়ে পড়বে তাকেই দেবীমাকে বলি দিতে হবে। তান্ত্রিকের এতটুকু বলা মাত্র আকাশে ছোড়া লেবুটি সোজা গিয়ে এক ছোট্ট শিশুর মাথায় গিয়ে পড়ে। এরপর কুলের লোকেরা সেই শিশুকে বলি দেওয়ার জন্য দেবী মায়ের কাছে নিয়ে যায়। নিজের নিরীহ শিশুকে এই অবস্থায় দেখে শিশুটির মা হাউমা করে কেঁদে ওঠে, কিন্তু তান্ত্রিক নারী এতে বিন্দুমাত্র বিচলিত না। সে বরং বলে এই বলি কুলে ছড়িয়ে পড়া অশান্তি দূর করার জন্য, আর এটা কেউ থামাতে পারবে না। এরপর কুলের লোকেরা শিশুটির বলি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। ওদিকে শিশুটির নিরীহ বন্ধুরা এইসব দেখে খুব মন খারাপ করে। তাদের মধ্যে একজন শিশু তার বাবাকে জিজ্ঞেস করে, ওরা আমার বন্ধুর সঙ্গে এমন কেন করছে? তখন তার বাবা জানায়, কুলে ছড়িয়ে পড়া এক মারাত্মক রোগ দূর করার জন্যই তারা এই কাজ করছে। এটা শুনে সেই শিশু ক্ষুব্ধ হয়ে একখানা পাথর তুলে সোজা মা কালীর মূর্তির দিকে ছুঁড়ে মারে। পাথরটি ফিরে এসে সেই তান্ত্রিকের গায়ে লাগে এবং তাকে আহত করে। তারপর শিশুটি কান্নায় ভেঙে পড়ে, সোজা তার মায়ের সমাধির কাছে যায়। এরপর কাঁদতে কাঁদতে মায়ের কাছে সব বন্ধ করে দেওয়ার আকুল প্রার্থনা করে। ছেলেটি কি পারবে এই অবিচার বন্ধ করতে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।